নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনাদের সাথে রিক্তা। এই যে আমার ছেলে-মেয়ে গুছিয়ে নিয়েছে, ওরা স্কুলে যাবে। ছেলে বসে জুতো পরছে, বলছে, "মা তুমি ভিডিও করছো?" আমি বলছি, "হ্যাঁ।" তাই হাসছিল। তুই ওখানে দাঁড়া, আমি সরছি, তুই সরছিস কেন? ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি। কাল রাতের বেলা ছেলের ঘরে ঘুমানো হয়েছিল বলে বালিশগুলো এই ঘরেই আছে। এই ঘরটাই ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে ওই ঘরটাও গুছিয়ে রেখে এসেছি। গুছিয়ে রেখে এসে আমি কটা বাসন ছিল, যেহেতু কালকে হচ্ছে ওরা রাতের বেলা খেয়েছিল আর আমার শরীরটা খুব খারাপ ছিল বলে সব কটা বাসন ধোয়া হয়নি। আর সকালবেলা ওরা কিছু খেয়ে গেছে, সেই বাসনগুলো ছিল, তাই আমি এখন ধুতে চলে এসেছি। জানেন তো আজকে সকাল থেকেই না ওরা স্কুলে যাওয়ার পর থেকে দেখছি কেমন রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার আবার একটু বাজারও যাওয়ার আছে, কেন কি সবজি বাজারও সেইভাবে নেই। কালকে একাদশী ছিল, কালকে আমিও একাদশী করেছিলাম, তো কালকে আর যাওয়া হয়নি। আজকে আমাকে যেতেই হবে, ওই জন্য বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি মেয়ে স্কুল থেকে বাড়ি আসলে আবার তখন আর হবে না। আর ও স্কুল থেকে বাড়ি আসার আগে আমার রান্নাবান্না সব কিছু করে নিতে হবে, এই জন্য ঝটপট সব কিছু করা আর কি। আচ্ছা, এই বর্ষার সময় বলুন তো এরকম মানে যদি সারা সকাল থেকে বৃষ্টি হতেই থাকে, বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক, কিন্তু সারাক্ষণ যদি বৃষ্টি হতে থাকে কত কাজবাজ মানুষের থাকে, খুব অসুবিধা হয়ে যায় জানেন না। আচ্ছা, কে কে একাদশী করেন আমাকে জানাবেন কিন্তু, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু জানাবেন, আমার ভালো লাগবে তাহলে। শরীর খারাপ হোক আর যাই হোক, সংসারের কাজ যদি আমি একটা ফেলে রাখি পরে যেন মনে হয় সেটা দ্বিগুণ হয়ে যায়। কেননা একটু একটু করেই তো অনেকটা হয়ে যায় না বলুন? তো কালকে রাতের বেলা ২টো-৩টে বাসন ছিল, ভেবেছিলাম আমার একাদশী আছে বেশি বাসন হবে না। এখন সকালবেলা ওরা খেয়ে গেল, বেশ কয়েকটা বাসনই হয়ে গিয়েছে। এইজন্য কাজ যতটা পারি সঙ্গে, সঙ্গে করার চেষ্টা করি। বিশেষ করে বাসন। বাসন যদি সিঙ্কের ভিতরে থাকে মাথা যেন খারাপ হয়ে যায়। কখন পরিষ্কার করব, কখন পরিষ্কার করব? বা যেকোনো কাজ, সকালের কাজ সকালে যদি একটুখানি দেরি হয়ে যায় পরে না ঝটপট করতে গিয়ে সেই কাজটা একটু এলোমেলো হয়ে যায়, বা মানে মনে যেন শান্তি পাওয়া যায় না। আমার তো এইরকম ফিলিংস হয়। এরকম কার, কার সাথে হয় আমাকে জানাবেন তো? মাঝে, মাঝে পাগল, পাগল লাগে। কিরে এই এতগুলো বাসন হয়ে গিয়েছে, কখন পরিষ্কার করব? এই কাজটা পড়ে আছে, কখন পরিষ্কার করব? এমন মনেই হতে থাকে। কিছুটা বাসন আমি এখানে উপুড় করে দিয়েছি আর কিছুটা বাসন উপরে রাখা আছে। তো আমি বাসন দিয়ে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে। আমি আগেই বিছানাগুলো ১ম এ ঝেড়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে চলে এসেছিলাম ঘরে। আজকে ভয়ের অভাস দিতেও আমার একটু কষ্ট হচ্ছে, কেন কি ঠান্ডা লেগেছে এত পরিমাণে, মানে ভয়েসটাও যেন কেমন, কেমন লাগছে। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। এই ঘরটা পরিষ্কার করে আমি ডাইনিংটা ঝাড়ু দিয়ে তারপরে চলে গেছিলাম ছেলের ঘরে, ওখানে পরিষ্কার করেছি। আর দেখুন, এই যে এসেছেন ইনি। আর জানেন তো এই শুঁয়োপোকাটা দেখি আমার জামার উপরে, তাড়াতাড়ি ফেলে দিয়েছি, খুব ভয় পেয়ে গেছিলাম, কেন কি ওর কাঁটা গায়ে ফুটলে খুব জ্বালা করে। আজকে ব্রেকফাস্টে আমি স্নান টান করে আমি আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম আমার খুব প্রিয় খাবার, এটা জানেন, গরম দুধ আর টোস্ট, যে টোস্টগুলো দিয়ে আমরা বেশির অংশ চা খাই। তো আমি এটা টোস্টটাকে দুধের ভিতরে দিলে একদম নরম হয়ে যায়, দেখুন স্পঞ্জ মতো হয়ে যায়, হেভি লাগে খেতে, আমার দারুণ লাগে। তো কার কার এরকম ভালো লাগে আমাকে জানাবেন তো। এই দেখুন, আর আমার মেয়ে সকালবেলা খেতে গেলে ওর পুতুল লাগবে, এটা লাগবে সেটা লাগবে, এই যে ওর পুতুলটা এখানে রেখে গিয়েছে, পুতুলটাকে দেখছি আবার সিঁদুর টিঁদুর পরিয়েছে। বাচ্চা মানুষের কাণ্ড, আর কি বলবো। স্কুলে গেলে বাড়িঘর যেন আমার ঠান্ডা। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু কালকে একাদশী ছিল, পালন করে নিয়েছি। নিয়ে এবার আমি যে ব্রেকফাস্টটা দেখালাম ওটা না আমার খুব পছন্দের, দুধ দিয়ে আর হচ্ছে টোস্ট, যেগুলো আমরা চা দিয়ে খাই, আমার খুব ভালো লাগে। তো আমি ওটা খেয়ে নেবো। এবার খেয়ে নিয়ে একটু বাজারে যাব, যেহেতু বাজার টাজার নেই ঘরে, কিছু নিয়ে আসতে হবে। যে বাচ্চারা অনেকদিন মাছ টাছ খায় না, দেখি কে নিয়ে আসা যায়। তাহলে বাজারে যাওয়া যাক। আগে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। সকালে কার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাকে জানাবেন কিন্তু। টাটা। এরপর রেডি হয়ে চলে গেছিলাম বাজার, কেন কি একটু সবজি মাছ আনার ছিল। দেখেছেন রাস্তায় কি পরিমাণে গাড়ি চলছে, আমি এই ভিতর দিয়ে সেই পার্কের ভিতর দিয়ে যাব আজকে। এই পার্কের ভিতর দিয়ে গিয়ে না মেন রোডটা পড়ে, আর আমার এখান থেকে যেতে সত্যি কথা বলতে খুব ভালোও লাগে।
আর আজকে বলছি না, সেই সকাল থেকে জানে না রিমঝিম রিমঝিম করে টুকটাক করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই যে আমি ছাতা মাথায় দিয়ে চলছি। বর্ষার সময় ছাতা মাস্ট লাগবেই। বেশ গরমও লাগছিল জানেন না। হ্যাঁ, পৌঁছে গেছি বাজারে। বাজারে যে সবজি, আজকে বেশ ভালো টাটকা টাটকা সবজি ছিল। এখন এই কিছু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সব সবজির এত দাম আর কি বলবো। মানে কিছু কিছু সবজির তো আকাশ ছোঁয়া দাম, হাত দেওয়া যায় না। আবার কিছু কিছু সবজি ঠিক আছে। তো আজকে দেখুন সবজিগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল। আর আমার একটু যেতে দেরিও হয়ে গিয়েছে, যেহেতু আমি সব কাজকর্ম করে গুছিয়ে এসেছি বলে একটু লেটও হয়ে গিয়েছে। তো দেখুন মানে এখানে সবজিগুলো কিন্তু বেশ তরতাজা ছিল আজকে। একটু সবজিও নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম মাছের বাজারে। এই সবজি বাজারের ভিতর দিয়ে গেলেই মাছ বাজারটা পড়ে আর কি। মানে ওইটা একটু ভিতরে হয়। তো আমি এই ভিতর দিয়ে যাচ্ছিলাম। এইখানেও আরেকটা সবজির দোকান আছে। এখানে অনেকগুলো সবজির মানে বড় বড় জায়গা রয়েছে। আর আজকে দেখুন এই মাছগুলো ছিল, বেশ ভালো ভালো মাছও ছিল আজ। আর আমি এই যে এখানে নিয়ে এসেছিলাম ৩-৪ রকম মাছ ছিল এর ভিতরে। আমি একসঙ্গে সব আলাদা করিনি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে রান্না হচ্ছে। তো আর ভিডিওটা বড় করলাম না, কার কেমন লাগলো জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্টস আর একটু সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, টাটা।